বাংলাদেশের রাজনৈতিক মহলে সম্প্রতি একটি সাক্ষাৎকার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে দেশের বড় বড় শিল্প গ্রুপগুলোর মালিকদের সাক্ষাৎ। কেবল সাক্ষাৎ নয়, সেই সাক্ষাতের পেছনে নেপথ্য রাজনৈতিক অর্থ এবং বার্তাই এখন সবাইকে চমকে দিচ্ছে। এসব শিল্পপতিরা, যাদের চোখ দীর্ঘদিন ধরেই ক্ষমতার দিকে ঠেকেছিল, তারা এখন কিছুটা বিভ্রান্ত। এতদিন ধরে তারা ধরে নিয়েছিলেন বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু সাম্প্রতিক জামায়াতের গণজয় এবং ডাকসুতে শিবিরের জয় তাদের কল্পনাতেও ছিল না। সাক্ষাতের প্রেক্ষাপট স্বাভাবিক না। এই শিল্পপতিরা শুধু উপস্থিতি দেখিয়েছেন তা নয়, তারা বুঝতে পেরেছেন বাংলাদেশে যে পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে আসলে তার সঙ্গে তারা সমান্তরালভাবে থাকতে চায়। উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতে, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামুম ইহসান, বিজিএম এর পরিচালক সাইফুল্লাহ মনসুর এবং জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির। শুধু নামগুলোই নয়, তাদের উপস্থিতি যে বার্তা দেয় তা আরও গুরুত্বপূর্ণ। এটি প্রমাণ করে যে রাজনৈতিক পরিস্থিতি কেবল ক্ষমতার দখল বা ছদ্মনামের খেলাই নয়। এখানে বড় বড় শিল্পপতিরাও নিজের অবস্থান সুসংহত করতে চাইছেন। তারা বোঝেন এই মুহূর্তে জনমতের দিকের প্রভাব, গণজোয়া এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের আন্দোলন প্রায়শই ভবিষ্যতের নির্বাচনী মানচিত্র পরিবর্তন করতে পারে। এই ঘটনার সঙ্গে সামঞ্জস্য রেখে জামায়াতের ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি জেনারেল ডক্টর রেজাউল করিমের একটি বক্তব্য ঘিরেও তোলপাড় শুরু হয়েছে। হিসাব পড়া না পড়ার প্রসঙ্গে টকশোতে দেওয়া তার মন্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমালোচনার ঝড় তোলে। কেউ কেউ তাকে কাফেরও আখ্যা দিয়েছেন। তবে ডক্টর রেজাউল করিম দাবি করেছেন তার বক্তব্যকে খণ্ডিতভাবে তুলে ধরা হয়েছে। মূল বক্তব্য ছিল ইসলামে পর্দা একটি ফরজ বিধান, কিন্তু কেউ ব্যক্তিগতভাবে অন্যের উপর জোর করতে পারবে না। তিনি আরও ব্যাখ্যা করেছেন, ইসলামে পর্দার কল্যাণ ও মর্যাদা তুলে ধরলে অধিকাংশ মানুষ এটিকে গ্রহণ করবেন। টকশো সংক্ষিপ্ত সময়ের জন্য উত্তর দিতে গিয়ে শব্দচয়নে ভুল হলে তিনি ক্ষমা চেয়েছেন। এই বিবৃতি প্রমাণ করে ডক্টর রেজাউল করিম কঠিন পরিস্থিতিতেও শিবিরের দায়িত্ব পালন করেছেন। এমন সময়ে যখন কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তিনি কেন্দ্রীয় সদস্য সম্মেলনে দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছিলেন এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তিনি বলেন, হীনমন্যতার কোনো জায়গা নেই। ইসলামিক আন্দোলনে যে কোনো মুহূর্তে প্রশ্ন আসতে পারে। আমাদের উত্তর হবে, আল্লাহর বিধানের বাইরে মানুষ কিছু বলার সুযোগ নেই। বাস্তবায়নের দিক নির্দেশনার জন্য আলেমদের পরামর্শ নেওয়া হবে। আমরা মুসলিম হিসেবে সেই পরামর্শ মেনে চলার চেষ্টা করব এবং অন্যদেরকে উৎসাহ দেব। এই সাক্ষাৎ এবং বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। রাজনৈতিক সংকট, ছাত্র সংগঠনের আন্দোলন এবং ধর্মীয় বিতর্ক সবই একত্রিত হয়ে একটি অনন্য পরিবর্তনের দিক নির্দেশ করছে। শিল্পপতিরা, যারা এতদিন ক্ষমতার দিকেই তাকিয়েছিলেন, তারা এখন পরিবর্তনের সঙ্গে তাল মিলাতে বাধ্য হচ্ছেন। ডক্টর রেজাউল করিমের কঠোরতা, সাহসিকতা এবং রাজনৈতিক প্রজ্ঞা একদিকে যেমন শিবিরের অভ্যন্তরীণ সংঘাত প্রতিহত করেছে, তেমনি অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তার অবস্থান ও দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এই সাক্ষাৎ, মন্তব্য এবং নীরব প্রক্রিয়া সবই নির্দেশ করছে সামনের সময় বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে চমকপ্রদ পরিবর্তন ঘটতে যাচ্ছে।